হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। স্টাডি উইথ রাকিব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাঞ্চুয়েশন। আমরা বিগত পর্ব যেটা রয়েছে সেই পর্বে পাঞ্চুয়েশনের বেসিক যে আলোচনা ছিল সেই বেসিক আলোচনা আমরা ওখানে করেছি এবং পাঞ্চুয়েশনে আমরা মোট 10টি রুলে সাজিয়েছি। 10টি রুলের 1 থেকে 6 পর্যন্ত রুল আমরা ওইখানে আলোচনা করেছি। সুতরাং যারা প্রথম পর্বটি দেখোনি তারা প্রথম পর্বটি দেখে আসো এবং এখন আমরা 7 নম্বর পর্বটি এখান থেকে আলোচনা করব। 7 নম্বর পর্বটিতে কি বলা হয়েছে দেখো, রুল নম্বর 7 এখানে কি আছে, সেন্টেন্সে যদি ফ্রেন্ড, মম, ফাদার, সিস্টার, ওয়াও থাকে তাহলে এগুলোর পরে এক্সক্লামেশন চিহ্ন হবে। আশা করি ভালোভাবে বোঝার চেষ্টা করবে। একটা সেন্টেন্সের ভিতরে যদি ফ্রেন্ড, মম, ফাদার, সিস্টার, ওয়াও এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে এরপরে এক্সক্লামেশন চিহ্ন হবে। একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। ফ্রেন্ড, হ্যাভ ইউ এভার ভিজিট দ্য ন্যাশনাল মেমোরিয়াল অ্যাট সাভার ইন ঢাকা? বন্ধু, এই যে ফ্রেন্ড এখানে আছে দেখো, এই ফ্রেন্ডটা থাকার কারণে এই ফ্রেন্ডের পরে এক্সক্লামেশন চিহ্ন আসছে। ফ্রেন্ড এখানে ছিল, আমরা রুলের ভিতরে ফ্রেন্ড পড়েছি, তাই এখানে ফ্রেন্ড থাকার কারণে একটা এক্সক্লামেশন চিহ্ন আসছে। হ্যাভ ইউ এভার ভিজিট দ্য ন্যাশনাল মেমোরিয়াল অ্যাট সাভার ইন ঢাকা? তুমি কি ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ ভিজিট করেছো? হ্যাঁ, বন্ধুকে বলতেছে ভিজিট করেছো। ওয়াও, এই যে ওয়াও এখানে থাকার কারণে, এই ওয়াওটা এখানে থাকার কারণে এই ওয়াও এর পরে কি আসছে, এক্সক্লামেটরি চিহ্ন আসছে। আশা করি বুঝতে পারছো। ওয়াও, ভেরি বিউটিফুল ইট ইজ, এটা খুবই সুন্দর। আশা করি 7 নম্বর রুলটা বুঝতে পেরেছো। নাও এখন আমরা 8 নম্বর রুলে চলে যাব। নাও এখন আমরা 8 নম্বর রুল নিয়ে আলোচনা করব। দেখো 8 নম্বর রুলে কি বলা আছে। 8 নম্বর রুলের স্ট্রাকচারটা একটু আলাদাভাবে সাজিয়ে রেখেছি। দেখো, হাউ থাকবে, হাউ এর পরে একটা ওয়ার্ড থাকবে এবং এই হাউ এর জন্য এই ওয়ার্ডের পরে একটা এক্সক্লামেশন চিহ্ন হবে এবং পুরোটা ইনভার্টেড কমা দিয়ে আটকানো হবে। দেখো কি বলা আছে, যখন আলাদাভাবে হাউ অথবা একটা ওয়ার্ড থাকবে, আলাদাভাবে হাউ অথবা হাউ এর পরে একটা ওয়ার্ড থাকবে, তখন এক্সক্লামেশন চিহ্ন বসে পুরোটা ইনভার্টেড কমা দিয়ে আটকাতে হবে। অর্থাৎ একটা হাউ থাকবে, হাউ এর পরে আলাদা একটা ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডের পরে এক্সক্লামেশন চিহ্ন ব্যবহার করে এবং এক্সক্লামেশন চিহ্ন ব্যবহার করে পুরোটাকে ইনভার্টেড কমা দিয়ে আটকিয়ে দিতে হবে। একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। দেখো, হাউ ফানি। এখানে দেখো এই যে আলাদাভাবে একটা হাউ আছে। আমরা 7 নম্বরে যে রুলটা পড়েছিলাম এটা কিন্তু তার থেকে একটু ব্যতিক্রমী। যার দরুন আমরা একবারে কি বললাম যে হাউ এর পরে একটা ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডের পরে এক্সক্লামেশন চিহ্নটা বসবে। আশা করি কথাটা বুঝতে পারছো এবং পুরোটা ইনভার্টেড কমা দিয়ে আটকানো থাকবে। নাও আমরা 9 নম্বর রুলে চলে যাব। তো এখন আমরা 9 নম্বর রুল নিয়ে আলোচনা করব। দেখো 9 নম্বর রুলে কি আছে, স্টার্টিং উইথ মেইন ভার্ব মে, লেট দিয়ে শুরু হলে পুরো সেন্টেন্সটি ইনভার্টেড কমা দিয়ে আটকাতে হবে, শেষে পুলিশ স্টপ বসবে। আচ্ছা, তো সেন্টেন্সটা শুরু হবে মেইন ভার্ব দিয়ে অথবা মে দিয়ে অথবা লেট দিয়ে যদি শুরু হয় সেন্টেন্সটি, তাহলে সেন্টেন্সটি পুরোটা ইনভার্টেড কমা দিয়ে আটকাতে হবে এবং শেষে ফুল স্টপ বসবে। একটা এক্সাম্পল দেখো, যে গো টু বেড নাও। এখানে দেখো গো, এই গো হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হওয়ার কারণে পুরোটা ডাবল ইনভার্টেড কমা দিয়ে আটকানো হয়েছে এবং শেষে ফুল স্টপ বসেছে। আশা করি 9 নম্বর রুলটা বুঝতে পেরেছো। না, এখন আমরা 10 নম্বর রুলে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সর্বশেষ অর্থাৎ 10 নম্বর রুলটা নিয়ে আলোচনা করব। তো দেখো 10 নম্বর রুলে কি বলা হয়েছে, যদি সেন্টেন্সটি আই দিয়ে শুরু হয় তবে শুরুতে এবং শেষে ইনভার্টেড কমা হবে। অর্থাৎ একটা সেন্টেন্স যদি আই এর মাধ্যমে শুরু হয়, আই এর মাধ্যমে শুরু হয়, তাহলে সেন্টেন্সের শুরু এবং শেষ পুরোটা ইনভার্টেড কমা দিয়ে আটকানো থাকবে। দেখো একটা এক্সাম্পল দেখলে পরিপূর্ণভাবে বুঝতে পারবে। দেখো এখানে কি আছে, আই এম গোয়িং টু স্কুল। এখন আই এম গোয়িং টু স্কুলের ভিতরে সেন্টেন্সটা শুরু হয়েছে আই দিয়ে। আই দিয়ে শুরু হওয়ার কারণে আমরা শুরুতে এবং শেষে ডাবল ইনভার্টেড কমা দিয়ে সেন্টেন্সটাকে আবদ্ধ করে রেখেছি। আর আমরা সবাই জানি যে সেন্টেন্সের শুরুতে যে অক্ষরটা হয় সেটা এমনিতেই বড় হাতের হয়, তাই আমাদের আইটাকে বড় হাতের করে দিয়েছি। আশা করি এই পর্যন্ত 1 থেকে শুরু করে 10 পর্যন্ত যে রুলগুলো আমি আলোচনা করেছি সব রুলগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন পাঞ্চুয়েশন সম্পর্কে লাস্ট একটা বিষয় নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব। যেই বিষয়টা যদি তুমি জানো তাহলে পাঞ্চুয়েশন সম্পর্কে একদম 100% তোমার আয়ত্তে চলে আসবে। তো দেখো বিষয়গুলো কি, বোর্ডে এখন কিছু লেখা সাজিয়ে রেখেছি যেগুলো হচ্ছে পাঞ্চুয়েশন সম্পর্কে তুমি যদি এই লাস্ট এই কথাটা যদি মনে রাখতে পারো, লাস্ট এই জিনিসগুলো যদি তুমি মনে রাখতে পারো, তাহলে পাঞ্চুয়েশনে একদম 100% তুমি প্রপার বুঝতে পারবা। এখন দেখো কি আছে এখানে,
দেখো এখানে আছে কি, ফ্রেন্ডের পরে এক্সক্লামেশন চিহ্ন বসে, ওয়াও এর পরে এক্সক্লামেশন চিহ্ন বসে, এটা আমরা আগেই পড়েছি। তারপর আমি এখানে সাজিয়ে রেখেছি কারণ এটার ব্যবহার খুব বেশি হয়ে থাকে। তো এখন আসো অ্যাপোস্ট্রফি কমার ব্যবহার, যেমন হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাডেন্ট, ওন্ট, ইজেন্ট, আরেন্ট। অ্যাপোস্ট্রফি কমার ব্যবহার এইভাবেই হয়ে থাকে। এখন আসো, আই বাক্যের যেখানেই থাকুক না কেন ক্যাপিটাল হবে, ক্যাপিটাল লেটারের হবে। আই বাক্যের শুরুতে থাকুক, যেখানেই থাকুক না কেন ক্যাপিটাল লেটারের দিতে হবে। এখন আসো, পার্সন, পার্সন, পার্সন নেম অর্থাৎ কোনো ব্যক্তির নাম যেখানেই হোক না কেন ক্যাপিটাল লেটারের হবে, অর্থাৎ বড় হাতের অক্ষরটা ক্যাপিটাল লেটারের হবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবং এই আলোচনার মাধ্যমে আমাদের পাঞ্চুয়েশন সম্পর্কে বিস্তারিত আলোচনা এখানে শেষ হয়ে গেছে। আর আশা করি রোল নম্বর 1 থেকে শুরু করে এই পর্যন্ত যাই আলোচনা করলাম তোমরা সবই বুঝতে পেরেছো। তো আগামী থেকে আমরা পাঞ্চুয়েশনের বিগত বছরের এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার্থীদের জন্য বোর্ড কোয়েশ্চেন সলিউশন করব। তো আশা করি তোমরা চ্যানেলের সাথে থাকবে, প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবে। ইনশাআল্লাহ ইংরেজিতে ভালো করার দায়িত্ব আমার। ইংরেজিতে ভালো করবে, ইংরেজি গ্রামার যতগুলো টপিক আছে সব টপিকে ভালো করবেই করবে ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।